এই হসপিটালটা মোটামুটি খুব ভালো মানের। আমার ভাবির সিজার হয়েছে। সার্ভিস সম্পর্কে যদি বলা যায় যে আফটার সার্ভিস মানে যদি রেটিং হিসাব করা হয়, আমি রেটিংয়ে 5 এ 5 দিব। আজকে আমি আলোচনা করব ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের খুবই প্রিমিয়াম এবং একটু হচ্ছে খুব লাক্সারি একটা সার্ভিস নিয়ে। আশুগঞ্জের খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির একজন লোক শুনে আসলো যে আমাদের এখানে খুব ভালো সার্ভিস, ভালো পরিবেশের একটা হাসপাতাল হয়েছে। তো হচ্ছে ওইটা শুনে তারা হচ্ছে ভৈরবে আসলো এবং এসে আমাদের যখন হাসপাতালটা দেখলো, দেখার পরে ওরা খুবই পছন্দ করলো এবং আমাদের ভিভিআইপি কেবিনটা দেখার পরে ওরা মানে মনস্থির করলো যে না, ওরা এখানেই চিকিৎসা করবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক। আমার বাসা আশুগঞ্জ। আমার ভাবির সিজার হয়েছে এই গত 3 দিন আগে। তো সিজারের আগে আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি যে কোন জায়গায় করানো যায়, কি করা যায়। হ্যাঁ, অনেক ডাক্তারের সাথে পরামর্শ করা হয়েছে। তো অনেক খোঁজখবর নেওয়ার পরে জানলাম যে এই হসপিটালটা মোটামুটি খুব ভালো মানের, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো একটা হসপিটাল, যা সচরাচর সব জায়গায় চোখে পড়ার মতো না। তো আমরা অনেক খোঁজখবর নেওয়ার পরে জানলাম যে ডক্টর ইশরাত জাহান, হ্যাঁ, খুব অভিজ্ঞ একজন ডাক্তার, খুব আন্তরিক এবং রুগীদের সাথে খুব আন্তরিকতার সাথে রুগী দেখে। মানে অনেক যাচাই বাছাই ছিল। অনেক যাচাই বাছাই করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এখানে আসা যায়। তারপর আমরা রুগী এখানে ভর্তি করাইছি। আমার ভাবির সিজার হয়েছে। সার্ভিস সম্পর্কে যদি বলা যায় যে আফটার সার্ভিস মানে সিজারের পর আফটার সার্ভিস মানে যদি রেটিং হিসাব করা হয়, আমি রেটিংয়ে 5 এ 5 দিব। কারণ নার্সের ব্যবহার এবং ফ্লোর ম্যানেজার যারা আছে এবং কিছুক্ষণ পর পর তারা আইসা খোঁজখবর নিতেছে, যা সচরাচর চোখে পড়ার মতো না। হ্যাঁ, আমি অনেক হাসপাতালে গেছি, আমি একজন রক্তযোদ্ধা, কিন্তু এই সার্ভিসটা আমি কোথাও পাই নাই। এখানে আমার ভাবি যখন সিজার হয়েছে, সিজারের পরে দেখলাম ব্লাড লাগবে। তো ব্লাড দেওয়ার পরে দেখলাম হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রক্তযোদ্ধা যারা আছে তাদেরকে অনুপ্রেরণামূলক একটা টি শার্ট গিফট করতেছে, যা মানে চোখে পড়ার মতো। হ্যাঁ, এটা জিনিসটা খুবই ভালো। একজন ডোনারকে অনুপ্রেরণা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে এটার জন্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তারপর হাসপাতালে আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, যেটা হচ্ছে অক্সিজেন ব্যবস্থা। মানে প্রত্যেকটা বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, মানে এই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে কোথাও ঘোরাঘুরি করা লাগতেছে না আর কি। মানে প্রত্যেকটা বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা করা রাখছে, এটা খুবই ভালো। ব্রাউনবাড়িতে অনেক জায়গায় যাওয়া হয়েছে, আশুগঞ্জে যাওয়া হয়েছে, ভৈরবের অনেক হাসপাতালে আসা হয়েছে, কিন্তু এই সার্ভিসটা আমি পাই নাই কোথাও, যে বেডের সাথে সাথে অক্সিজেনের সার্ভিসটা এত সুন্দর হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সিজারের পর যখন রুগীকে বেডে দেওয়া হয়েছে, তার কিছুক্ষণ পর পরে ম্যাডামের উটি শেষ করে ম্যাডাম নিজে আসছে, আইসা রুগীকে দেখে গেছে। তারপরে তখন মনে হয় রাতে বাজে প্রায় 3টা 3:30, মধ্যরাতে ম্যাডাম আইসা দেখা যাওয়া, একটা রুগীকে দেখা যাওয়া, এটা মানে কি বলবো, মানে অত্যন্ত আনন্দের বিষয়। কারণ অনেক বেশিরভাগ হাসপাতালে ডিউটি ডাক্তার আইসা রুগীকে একটু চেক আপ করে দেওয়া যায়, কিন্তু ম্যাডাম আইসা দেখে গেছে, এটা আমাদের জন্য অনেকটা পজিটিভ একটা জিনিস। কারণ রুগীর কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু হচ্ছে কিনা, এই জিনিসটা আইসা ম্যাডাম নিজে সচক্ষে দেখে গেছে। তারপরে আমাদের যে বাবু বাবু মানে হওয়ার পর, ডেলিভারি হওয়ার পরে একটু অসুস্থ হয়ে গেছিল, নিউমোনিয়া টাইপের। হাসপাতালে যে নিজস্ব এনআইসিউর ব্যবস্থা, যা আমাদের জন্য খুব ভালো ছিল। হ্যাঁ, বাচ্চাকে অবজারভেশন রাখা হয়েছে 6 ঘন্টার মতন। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক 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 পজিটিভ একটা জিনিস। হ্যাঁ, এই সাপোর্টটাই আমাদের দরকার ছিল, যে যদি ইন কেস আল্লাহ না করুক কোনো সমস্যা ফেস করা লাগে, সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব, কি করব। হ্যাঁ, এই জন্য আমরা প্রেফার করি যে এইখানে অবশ্যই আসবেন। হ্যাঁ, এসে আপনারা সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। ম্যাডামও খুব আন্তরিক। হ্যাঁ, কিছুক্ষণ পর পর এসে ম্যাডাম নিজে আসে। নার্সরা কিছুক্ষণ পর পর আসতেছে, 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর প্রত্যেকটা নার্স এসে রোগীর খোঁজ খবর নিতেছে, কি লাগতেছে কি না সব কিছু তারা তদারকি করতেছে। তারপর মানে বাচ্চাদেরকে আলাদা যে কেয়ার করাটা, নার্সরা দেখলাম বাচ্চাদেরকে যে কেয়ারিং এর ব্যাপারে খুব সতর্ক। হ্যাঁ, ভোরবেলা নার্স আসছে, আইসা বাবুকে নিজে নিয়ে গেছে রোদ লাগানোর জন্য। সকালে রোদটা বাচ্চাকে লাগানোর জন্য নার্সে নিজে নিয়ে গেছে। আমাদের বারান্দা এখানেই, সামনে বারান্দা আছে, তো ওই বারান্দায় নিয়ে রোদ লাগাইছে, বাচ্চাকে 15-20 মিনিটের মতো রোদ লাগায় নিয়ে আসছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর কেবিন, হাসপাতালের পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে কেবিনে। হ্যাঁ, আমরা ওয়ার্ডে যাই নাই, আমরা ওয়ার্ড দেখি না কীরকম, কিন্তু আমরা যে কেবিনটা নিছি খুবই ভালো। কেবিনের পরিবেশ সুন্দর। হ্যাঁ, একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, কেবিন একদম নিট অ্যান্ড ক্লিন। 24 ঘন্টায় ওনারা সার্ভিস দিচ্ছে। একটু পর পর এসে কেবিন পরিষ্কার করে দিতেছে, কোনো কিছু লাগলে সেটা তারা ব্যবস্থা করে দিচ্ছে।
সবকিছু ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা চাইলে এখানে আসলে খাবার দাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এখানে 4 তলায় ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, 2 তলায় কফি শপ আছে। যখন যেটা ইচ্ছা, হ্যাঁ, আপনারা এটা নিতে পারবেন। চাইলে আপনারা রুম সার্ভিসও নিতে পারবেন এই জিনিসটার জন্য। আর অনেক ডাক্তার আছে এখানে, যে কোনো রোগের জন্যই আপনারা এখানে আসতে পারবেন, আসলে তাদের সার্ভিসটা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এজএম ফরহাদ, স্বাগত জানাচ্ছি ডাক্তার ইরশাদ জাহান স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব ডাক্তার ইরশাদ জাহান স্পেশালাইজড হাসপাতালের একটা খুবই প্রিমিয়াম এবং একটু হচ্ছে খুব লাক্সারি একটা সার্ভিস নিয়ে। তো আসলে এটা যে কারণে আলোচনা করতেছি, এটা আসলে তাদের জন্য যারা হচ্ছে বেসিক্যালি দেখা যায় আমরা এরকম অনেকে আছে জানি যারা হচ্ছে ভৈরবে চিকিৎসা নেন না, বা হচ্ছে ভৈরবের আশেপাশে যে উপজেলাগুলো আছে ওইসব জায়গায় চিকিৎসা নেন না। তারা দেখা যায় সামান্য কোনো কিছুর জন্য হয়তো ঢাকা যান, বা হচ্ছে ওইরকম পরিবেশ কোনো হাসপাতালের মধ্যে ওইরকম পরিবেশ না থাকার জন্য তারা ঢাকা যান, বিভিন্ন কর্পোরেট হাসপাতাল যেরকম স্কয়ার, এভার কেয়ার বা হচ্ছে ইউনাইটেড, ওইসব জায়গায় চিকিৎসা করান। তো আসলে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা। তো এই যে সার্ভিসটার কথা বলতেছিলাম, যে আজকে যেটা বলতেছি যে প্রিমিয়াম এবং লাক্সারি সার্ভিস, সেটা হচ্ছে আমাদের ভিভিআইপি কেবিন। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে ভিভিআইপি কেবিনটা কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে জানুয়ারি থেকে আমরা শুরু করব, জানুয়ারি 1 তারিখ থেকে। কিন্তু এটা হচ্ছে আমরা শুরু করেছি ডিসেম্বরের 7 তারিখে। এবং শুরু করার কারণটা হচ্ছে আমি যে বলতেছিলাম যে হচ্ছে আশুগঞ্জের খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির একজন লোক শুনে আসলো যে আমাদের এখানে খুব ভালো সার্ভিস বা ভালো পরিবেশের একটা হাসপাতাল হয়েছে। তো হচ্ছে ওইটা শুনে তারা হচ্ছে ভৈরবে আসলো, এবং এসে আমাদের যখন হাসপাতালটা দেখলো, দেখার পরে ওরা খুবই পছন্দ করলো, এবং আমাদের ভিভিআইপি কেবিনটা দেখার পরে ওরা মানে মনস্থির করলো যে না, ওরা এখানেই চিকিৎসা করবে, এবং ওনার ওয়াইফের সিজার এখানেই করাবেন। তো এবং সিদ্ধান্ত নেওয়ার পরে এবং ওনারা হচ্ছে এখানে সিজার করালেন, এবং হচ্ছে খুবই মানে হচ্ছে ওনারা বলতেছিল যে আমরা আসলে ঢাকাতে যে মানের সেবা বা যে মানের চিকিৎসা বা যে মানের পরিবেশ আমি পাইতাম, সেই জিনিসটা আমি ভৈরবে পাইছি। এবং ওনারা খুবই উৎফুল্ল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু হচ্ছে ওনারা এটাতে খুবই খুশি হয়েছে, তো এটা আসলে যারা হচ্ছে ঢাকা থেকে চিকিৎসা নেন বা হচ্ছে ভৈরবে এরকম পরিবেশের জন্য চিকিৎসা নেন না, তাদেরকে আসলে জানানো দরকার। তো আসলে আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই, যে যারা হচ্ছে সবসময় ঢাকা বিভিন্ন কর্পোরেট হাসপাতালে চিকিৎসা করান, তারা যদি ডাক্তার ইরশাদ জাহান স্পেশালাইজড হাসপাতালে আসেন এবং এখান থেকে কোনো সার্ভিস নেন, আশা করি কোনো দিক দিয়ে নিরাশ হবেন না। এবং হচ্ছে আপনারা যদি আমাদের যে ভাই আমাদের এখানে সেবা নিয়ে গেছে, উনি যে কথাগুলো বলছে আমাদের সম্পর্কে, আশা করি এই কথাগুলো শুনলে আপনারা আরও বেশি আশ্বস্ত হবেন এবং ডাক্তার ইরশাদ জাহান স্পেশালাইজড হাসপাতালে আসবেন এবং সেবা নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।